তীর্থ সকল প্রবেশ করলেন। নিতাই গৌর হরি বল। সেই কুণ্ডে আমার গোবিন্দ তিনি সসখী রাধাকে নিয়ে স্নান করলেন এবং ঘোষণা করলেন, এই কুণ্ডে একবার যেবা করে স্নান, রাধা সম প্রেম কুণ্ড তারে করে দান। দেখুন, রাধার সম প্রেম, সত্যি কি রাধার সম প্রেম আমরা পাব? যারা দাসী বা মঞ্জরী তারা তো অভিন্ন, সখীদের থেকেও দাসীগণ বেশি ভাগ্যবতী। কেন না, রাধারানীর মন, বুদ্ধি, দেহ, প্রাণ সব এক, আলাদা নয়। মঞ্জুরি, রাধারানীর মনের সঙ্গে মন জুড়ে দিয়েছে। এর দৃষ্টান্ত আমরা পাই, শাস্ত্র বলেছেন। একদিন কুঞ্জভঙ্গে নিশান্তকালে রাধারানী গোবিন্দকে জাগালেন পদসেবা করি, তারপর নিজে হাতে হস্তমুখ প্রক্ষালন করি সাজাচ্ছেন। গোবিন্দকে সাজাতে গিয়ে দেখছেন গলার মালাটা বিমলিন হয়ে গেছে, বিমর্দিত হয়ে গেছে, ময়ূর পুচ্ছটাও বিমর্দিত হয়ে গেছে। নতুন হলে ভালো হয়। মনে মনে ভাবছেন, সঙ্গে সঙ্গে এক দাসী বা মঞ্জরী নূতন ময়ূরপুচ্ছ এবং নূতন মালা নিয়ে হাজির। বলছে, রাধে, তোমার এই দাসীর উপহারটুকু গ্রহণ করো। রাধারানী বলছেন, কি এনেছিস? বলছে, নূতন ময়ূরের পাখা আর নূতন মালা। রাধারানী বলছে, তুই আমার মন জেনে সেবা করেছিস, দে দে। পুরনো মালা খুলে, ময়ূরপুচ্ছ খুলে নূতন ময়ূরপুচ্ছ এঁটে দিলেন, নূতন মালা পরিয়ে দিলেন। দিয়ে বলছে, বাহ, কি সুন্দর মানিয়েছে পরানো নাথকে। তোকে তো পুরস্কার দেওয়া দরকার, তোকে কি পুরস্কার দেব? বলি, আয় রে আমার বক্ষে আয় রে, তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে আমার বক্ষে আয় রে। বলি, তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে আমার বক্ষে আয় রে। তুই আমারে কিনে নিয়েছিস, আমার মন জেনে সেবা করি। তুই আমারে কিনে নিয়েছিস, আয় রে আমার বক্ষে আয় রে। দেখুন কি পুরস্কার দিলেন, বক্ষে স্থান দিলেন। তাহলে রাধারানীর মন আর মঞ্জরীর মন এক, দেহও এক। এই গ্রন্থেরই মঙ্গলচরণে প্রথম শ্লোকেই রঘুনাথ দাস গোস্বামী তুলসী মঞ্জরী স্বরূপে তার গুরু মঞ্জরী রূপমঞ্জরীকে বলছেন,
তোমার স্বামী তো ঘরে নেই, তোমার অধরে কোন সুখ পাখি দংশন করেছে? জয় রাধে। দন্তের চিহ্ন। রূপমঞ্জরি ভাবছেন, আমার অধরে চুম্বনের দাগ কি করে আসলো? তখন রাধারানী বলছেন, ওকে বলছিস কেন তুলসী, আমাকে বল। গোবিন্দ আমাকে চুম্বন করেছে, ওটাই রূপমঞ্জরির অধরে গিয়ে প্রতিফলিত হয়েছে। জয় রাধে। দেখুন, দাসী বা মঞ্জরি গোবিন্দের সঙ্গে বিলাস করে না, মিলিত হয় না, কিন্তু রাধারানীর সঙ্গে গোবিন্দের যে বিলাস, সব তারা অনুভব করেন ওই আনন্দ সুখ। জয় রাধে। এই জন্য তো আমাদের গোস্বামী পাদগণ রাজ্যত্ব ছেড়ে পথের ভিখারি সেজেছেন এই রাধারানীর মন্দিরে চাকরি পাবার জন্যে। জয় রাধে। তাই বলছে রাধে, যেদিন থেকে তোমার সরোবরের দর্শন পেলাম, সেই দিন থেকেই তোমার দাস্যে মন লাগলো। প্রিয়াজিকে যারা প্রাণের সহিত ভালোবেসেছেন, প্রাণ দিয়ে ভালোবেসেছেন, যারা প্রিয়াজির চরণে উৎসর্গীকৃত প্রাণ, মন দিলেও হবে না, প্রাণও দিতে হবে। জয় রাধে। রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কৃষ্ণ। দেখেছেন, বলছে রাধা কৃষ্ণ আমার প্রাণ। ঠাকুর মশাই বলছেন, মন প্রাণ সব উৎসর্গীকৃত সেই সকল রাধানিষ্ঠ উপাসকের নিকট। রাধাকুণ্ড যে কত মমতার আস্পদ, তা অনুভবী ভক্ত বুঝে দেখবেন। রাধাকুণ্ডের মহিমা সবাই বুঝবে না। এখানে বলছেন, কুণ্ডের মাধুরী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। যখনই রাধারানীর দর্শন পায় না কৃষ্ণ, তখনই এসে রাধাকুণ্ড তীরে বসে থাকে, রাধাকুণ্ড দর্শন করে। হরি বল। এই জন্য তো গোস্বামীগণ সবাই কুণ্ডের পাড়ে বসে ভজন করেছেন। রাধাকুণ্ডের চারপাশে গোস্বামীদের ভজনস্থলী, রূপ সনাতনের ভজনস্থলী, দাস গোস্বামীর ভজন, সব গোপাল ভট্টের, জীব গোস্বামী সবার ভজন কুটির রয়েছে চারপাশে। নরোত্তম ঠাকুর, লোকনাথ গোস্বামী সবার ভজনস্থলী রয়েছে। তারা বুঝেছেন বৃন্দাবনের মধ্যেও সর্বশ্রেষ্ঠ স্থান এই রাধাকুণ্ড। রূপ গোস্বামী তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তাই বলছেন, রাধানিষ্ঠ উপাসকের নিকট রাধাকুণ্ড যে কত মমতার আস্পদ, তা অনুভবী ভক্ত বুঝে দেখবেন। শ্রীপাদ বলছেন, তোমার সরোবরের শোভা দর্শনেই তোমার দাস্যের লোভ জাগল। শ্রী রাধাকুণ্ড দর্শনের বৈশিষ্ট্য আছে বটে।
তটভূমি সুদিব্য। এখন তো বাড়িঘর সব হয়ে গেছে কুণ্ড তটে, কিন্তু কুণ্ডের বর্ণনা করছেন। তটভূমি সুদিব্য কদম্ব চম্পক কুন্দ শিরীষ কেতকী কিংশুকাদি বৃক্ষের এবং লবঙ্গ জাতি যুথি মাধবিকাদি লতার মনজ্ঞ শোভায় পরিশোভিত। কত বৃক্ষ সকল, কদম্ব চম্পক কুন্দ শিরীষ কেতকী কিংশুকাদি বৃক্ষ এবং লতা, লবঙ্গ জাতি যুথি মাধবী লতার মনজ্ঞ শোভায় পরিশোভিত রাধাকুণ্ড এবং বিবিধ পুষ্পের গন্ধে সুরভিত। বৃক্ষ ডালে বসে সুখসারী মধুস্বরী রাধাকৃষ্ণের রসগান করছেন, এখনো গাইছে, শুনছেন। কারা শুনছেন? যারা লীলা রসে ডুবে আছেন। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবাণী দেখি পরে পায়। এখনো বৃন্দাবনে লীলা হচ্ছে, ভাগ্যবান যারা তারা দেখতে পাচ্ছেন। আর আমার মতো অভক্ত, সে শুধু ইটবালি সিমেন্ট দিকে চলে যাচ্ছে। অনুভব থাকা চাই, অনুভব না হলে কুণ্ডে সে শুধু ঘুরে যাওয়াই হবে। নরোত্তম ঠাকুরের প্রার্থনা সঙ্গীতে আমরা পাই, করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কান্থা গায়ে দিয়া তেয়া গিয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। হরি হরি আর কবে হইবে সুদিন ফলমূল বৃন্দাবনে খাব দিবায় অবসানে ভ্রমিয়া বেড়াব হইয়া উদাসীন শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে প্রেমাবেশে আনন্দিত হইয়া বাহুর উপর বাহু তুলি বৃন্দাবনে কুলি কুলি হা কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। দেখিব সংকেত স্থান জুড়াবে তাপিত পরাণ প্রেমাবেশে আনন্দিত হইয়া শুধাইব জনে জনে ব্রজবাসী গণস্থানে কহ আর লীলা স্থান কাহা। মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুখ সারি গাইবে কো রাধা কৃষ্ণ রস তরুতলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া প্রেমাবেশে গোয়াব দিবস। শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাত দেখি বসে রত্ন সিংহাসনে নরোত্তম দাসে কান্দে হিয়া ধৈর্য নাহি বন্ধে এমতো হইবে কতদিনে। জয় রাধে। অনুরাগ চাই, ব্যাকুলতা চাই, আরতি চাই, তবেই তো দর্শন হবে।
নবদ্বীপে ৩০ বছর আগে একজন অস্ট্রেলিয়ার প্রিন্সিপাল, তিনি বৈরাগ্য নিয়ে খালি পায়ে রাস্তা, পিচ ঢালা রাস্তায় যাচ্ছেন রৌদ্রের মধ্যে, চৈত্র মাস। আমি বললাম, একটা পাদুকা পড়তে পারেন নাই? তাপ লাগছে না চরণে? আমাকে বললেন উনি আধো বাংলায়, বাবাজি, নবদ্বীপ ধাম নিতাই গৌরের পদরজ ধন্য লীলাভূমি, এখানে খালি পায়ে চলাই উচিত। জয় রাধে। বলুন, নবদ্বীপকে তিনি কিভাবে দর্শন করছেন? নবদ্বীপ যে চিন্ময় ধাম, নরোত্তম ঠাকুর বলছেন, গৌরাঙ্গ মণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। বিদেশি, তিনি ভারতীয় নন, অথচ কিভাবে নবদ্বীপকে তিনি দর্শন করছেন। আমি নবদ্বীপে বাস করি, গৌড় দেশের মানুষ হয়েও নবদ্বীপকে চিনি না, জানি না, তার মর্যাদা দিতে জানি না। আর একদিন তাকে দেখেছিলাম ভোর 4টের সময় গঙ্গার ঘাট পরিষ্কার করছেন। তখন মনে হলো নিত্যানন্দ প্রভুর কথা। জগাই মাধাইকে বলেছিলেন, 2 ভাই প্রতিদিন গঙ্গার ঘাট পরিষ্কার করবি, তাহলে কি হবে? বৈষ্ণবদের সেবা করা হবে। সব বৈষ্ণবরা ঘাটে স্নান করলে, হরি বল, সুখে স্নান করলে তাদের সেবা করা হবে। যাদের কাছে অপরাধ করেছিস তারাও স্নান করবে, যাদের কাছে করিস নাই তারাও স্নান করবে। আমরা তো বৈষ্ণব সেবা বলতে শুধু বুঝি বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ালাম ভালো মন্দ, তাই না, দক্ষিণা দিলাম, কিন্তু কতভাবে বৈষ্ণব সেবা করা যায়। তাহলে অস্ট্রেলিয়ার প্রিন্সিপাল তিনি বৈরাগ্য নিয়ে নবদ্বীপে বাস করছেন। কিভাবে নবদ্বীপকে দর্শন করছেন? কিন্তু আমি বৃন্দাবনে এসেও বৃন্দাবন দর্শন পাই না। প্রেমের নয়ন চাই, অনুরাগের নয়ন চাই, তবেই তো দর্শন হবে। তাই কুণ্ডের মহিমা, বৃক্ষ ডালে বসে সুখ সারিয়ে মধুস্বরী রাধাকৃষ্ণের রসগান করছে। সেই গান শ্রবণে পরম মহতের ন্যায় তরুলতা সমূহ অঙ্কুরোদ্গম ছলে, পুলক ও মধুধারা বর্ষণ ছলে আনন্দশ্রু বর্ষণ করছেন। হ্যাঁ, সুখসারীর গান শুনে পরম মহতের মতো তরুলতা কি করছেন? অঙ্কুরোদ্গম ছলে মধুস্বরে রাধাকৃষ্ণের মানে অঙ্গে তাদের পুলক বা মধুধারা বর্ষণ করছে। তাদের যে অঙ্কুর হচ্ছে, সেই অঙ্কুরটাই যেন তাদের অঙ্গের পুলক। লতাতে যে অঙ্কুর হচ্ছে ওইটাই তাদের অঙ্গের পুলক। সুখসারীর কণ্ঠে রাধাকৃষ্ণের গান শুনে তারা পুলকিত হচ্ছে। আর ওই যে পুষ্পের গন্ধ সৌরভ ছড়াচ্ছে, এটাই তারা মধুধারা বর্ষণ করছে, তারা রোদন করছে, আনন্দশ্রু বর্ষণ করছে। কোকিলের পঞ্চম তানে ভ্রমরের ঝঙ্কারে
বিবিধ পক্ষীর কলকুজনী মুখরিত কুণ্ড তট, স্থানে স্থানে ময়ূরের কেকাধ্বনি সহ মধুর নৃত্য, বৃক্ষলতায় সৃষ্ট মনোহর কুঞ্জাবলিতে শ্রীকুণ্ডের চারিদিক সুশোভিত। তার মধ্যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড মধুর বাড়িতে সম্পরিত। নানা বাড়ি নয়, যুগল কিশোরের মধুর উজ্জ্বল রসই ভক্তি তার্থে বাড়ি রূপে প্রকাশিত। বাড়ি নয়, যুগল কিশোরের মধুর উজ্জ্বল রসই ভক্তি হিত রূপে বাড়ি রূপে প্রকাশিত। দোহার উজ্জ্বল মধুর যে রস বর্ণ বিপর্যয় করি, ভক্তে সুখ দিতে রহস্য সহিতে আছো স্বরনাম ধরি। এ কারণ ভক্ত স্বর করি ব্যক্ত সে রসে করিয়া স্নান, কৃষ্ণের কৃপায় রাধা সম প্রেম লাভ করে ভাগ্যবান। শ্রীকৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত হয়, সকল উপায় বিফল হইয়া রাধা কুণ্ডাশ্রয় লয়। এই দেখুন, শ্রীকৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত হয়, সকল উপায় বিফল হয়ে যায়, তখন রাধাকুণ্ডের আশ্রয় নেয়। তৎকালে রাধার পায়ে দর্শন এমতি কুণ্ড প্রভাব, রাধার তেমতি শ্যামকুণ্ড আশ্রয় কৃষ্ণ সঙ্গ হয় লাভ। রাধাও তেমনি কৃষ্ণ অদর্শনে, কৃষ্ণের বিরহে শ্যামকুণ্ডের দর্শন করি প্রাণ জোড়ায়। জয় রাধে। এরকম ভাব নিয়ে আমরা কয়জন দর্শন করছি? এখনই দর্শন হবে। শ্যামকুণ্ড মানে শ্যাম, আর রাধাকুণ্ড মানে রাধা। কারণ রাধারানী যখন শ্যামকুণ্ড, শ্যামের বিরহে কুণ্ড দেখেই মনে করে শ্যাম। আবার কৃষ্ণ রাধার অদর্শনে রাধা কুণ্ডকে দর্শন করেই মনে করে এ আমার প্রাণেশ্বরী। আশ্চর্য কমল কল্লার কুমুদাদি বিবিধ জলজতে সেই বিশাল মধুর জলরাশি আবৃত। সৌরভ উন্মত্ত ভৃঙ্গকুলের ফুলে ফুলে রসবিলাস, রাজহংস সারসাসী আদির কলকুঞ্জনী কুণ্ডবক্ষ মুখরিত। শ্রী রাধাকুণ্ড দর্শনী কৃষ্ণের রাধা এবং শ্যামকুণ্ড দর্শনে রাধার কৃষ্ণ উদ্দীপন হয়ে থাকে। রাধারানীর সম্বন্ধযুক্ত সরোবর শ্রীপাদের স্বপ্রকাশ কুণ্ডলীলার সঙ্গে কুণ্ড দর্শনেই এই উক্তি। স্বরূপাবিষ্ট শ্রীপাদ মধ্যাহ্নকালী সরোবরের লীলার সঙ্গে সরোবরের মাধুর্য দর্শন করলেন। যুগলের জলযুদ্ধ কৌতুক হচ্ছে। জয় রাধে। রঘুনাথ দাস গোস্বামী দর্শন করছেন, যুগলের জলযুদ্ধ কৌতুক হচ্ছে। যার পরাজয় হবে তাকে পণ দিতে হবে। জলযুদ্ধে যে হারবে তাকে পণ দিতে হবে। মধ্যস্থা কুন্দলতা, কৃষ্ণের বৌদি, তিনি মধ্যস্থ আছেন। কি পণ দিতে হবে হেরে গেলে? বলছেন অধর সুধা পান পণ। হারিলে দিতে হবে অধর সুধা। কিরকম পণ বাবা! শ্রী রাধারানী প্রথমে শ্রীকৃষ্ণ অঙ্গে জলধারা বর্ষণ করছেন। জলযুদ্ধ হচ্ছে, কৃষ্ণের অঙ্গে এমনভাবে জল বর্ষণ করছেন
নয়নের কি অপূর্ব শোভা। তং শিশে চ কর পঙ্কজ কৌশই শম্ভুভি সমনি কঙ্কন ঘোষই বারুণাস্ত্রমেব তৎকুসুমেশ রক্তসজ্জম ভবদ বিজিগীষ সশ্লথী ভগবতী বনমালা হার্ষদষ্টি পতত সুবিশালা এক এব লববান বলবান প্রিয় দেহি কৌস্তভ্যৈ পরিভবংশ বিশেহি। কৃষ্ণ আন্দিক কমদে বলছেন, রাধারানীর মণিময় কঙ্কনের ঝঙ্কার সঙ্গে করপদ্ম কোশস্থ জলরাশি কৃষ্ণকে সিঞ্চন করতে থাকলে তা কামদেবের বারুণাস্ত্রবৎ জয়েচ্ছু কৃষ্ণের অসহনীয় হয়ে উঠল। রাধারানীর হাতে কঙ্কনের ঝঙ্কার, যখন জল দিচ্ছেন কঙ্কনের ঝঙ্কার হচ্ছে রাধারানী, আর তাতে মনে হচ্ছে যে করপদ্ম কোশস্থ জলরাশি কৃষ্ণকে সিঞ্চন করছে, মানে কামদেবের বারুণ অস্ত্র বৎ জয়েচ্ছু কৃষ্ণের অসহ্য হয়ে উঠল। কৃষ্ণের বনমালা শিথিল হয়ে গেল, সুবিশাল হার যষ্টি উপতিত হল, গলার হার সেটাও খুলে গেল। কিন্তু প্রিয়তমের দেহে একমাত্র বলবান কৌস্তুভী এই জলধারা অকাতরে সহ্য করিল। জয় রাধে। রাধারানীর হাতের এমন বান, জলরাশি সিঞ্চন, এ তো শুধু জলরাশি নয়, প্রেমের ওর সঙ্গে আছে প্রেম মধুরিমা। এই জন্য তো গোবিন্দ পরাজিত হয়ে যাচ্ছেন। শুধু কৌস্তুভ মুনিটাই রয়ে গেছে, অকাতরে জল যন্ত্রণা সহ্য করছে। ঈশ্বরী এত জলধারা বর্ষণ করলেও সুকুমার শ্যামসুন্দরের কষ্ট হবে ভেবে তার নয়নে জলধারা নিক্ষেপ করেন নাই। জয় রাধে। নয়নে দিলে কষ্ট হবে, হরি বল। কিন্তু নিষ্ঠুর শ্যাম জয়েচ্ছু হয়ে প্রিয়াজের নয়ন লক্ষ্য করেই সুকুমারীর বদনে জল নিক্ষেপ করতে লাগলেন। জয় রাধে। এরকম বদমাইশ বলুন তো। সজ্জতাময়াময়ম মমৌপাথ শ্রীকৈত্যর্থ নিগদ্য সনাথ প্রেয়সী বদনৈব সহর্ষ সস্মিতং সরসমম্বু ববর্ষ। হে প্রিয়ে, আমার এই জল শেখ সহ্য করো দেখি। জল চোখে মারছে, মুখে মারছে, আর বলছে আমার এই জল শেখ সহ্য করো দেখি। এই কথা বলে আনন্দের সঙ্গে প্রেয়সীর বদনেই হাস্য সহকারী রসময় মনজ্ঞ জলবর্ষণ করতে লাগলেন। পরস্পর বিশাল জলযুদ্ধ। কুণ্ড তটে দাঁড়িয়ে তুলসী সরস জলকেলি দর্শন করছেন। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী তুলসী মঞ্জরী স্বরূপে কিনারে দাঁড়িয়ে জলযুদ্ধ দর্শন করছেন। সখীগণ শ্যামকে নিষেধ করছেন, শ্যাম তুমি আমাদের সখীর চোখে জল দেবে না। সখী কত তোমার চোখে জল দিয়েছিল, তার কষ্ট হচ্ছে। শ্যাম কথা শুনবার পাত্র নন। জল নিক্ষেপের পরিপাটিতে শ্যাম স্বামিনীকে পাগল করে তুলছে। যদিও স্বামিনী এত গাম্ভীর্যবতী, স্বামিনীর অঙ্গ বিবশ হয়ে আসছে।
শ্রীপাদ লীলা সুখ কৃষ্ণকে আনন্দ বলিয়া বর্ণনা করেছেন, সেই আনন্দের মুখে শৃঙ্গার রসের হাসি ফুটিয়েছেন। শৃঙ্গার রসের খেলা ছাড়া তিনি আর কোনো খেলা খেলেন না। জয় রাধে। রাত্রিদিন কুঞ্জকিরা করে রাধা সঙ্গী। রসময় রসময়ী রসকীরা রসবর্ষণ চলছে। শরণনিষ্ঠ সাধক স্মৃতিতে নিত্যই এই রসকীরার মাধুর্য আস্বাদন করে। যারা লীলা স্মরণ করেন, লীলা স্মরণ নিষ্ঠ, তারা তো অষ্টকাল লীলা স্মরণ করছেন। অষ্টকাল মানে 8টা কাল দিবানিশি লীলা স্মরণে আছেন। বলছেন স্বরূপ দাঁড়াবে লীলায়। লীলার মধ্যেই স্বরূপ, নিজের মঞ্জরি স্বরূপটা দাঁড়াবে। বাইরে মন গেলেই স্বরূপ ছুটে যাবে। জয় রাধে। আমার যে স্বরূপটি, এই পঞ্চভৌতিক দেহ, এটা তো আমার প্রকৃত স্বরূপ নয়, এটা তো পচা দেহ। হ্যাঁ গো, তাহলে আমার প্রকৃত স্বরূপ কি? গুরুদেব যে স্বরূপটি আমায় দিয়েছেন, নবদ্বীপের একটা স্বরূপ, বৃন্দাবনের একটি স্বরূপ। নবদ্বীপে আমি ব্রাহ্মণ কুমার, আর বৃন্দাবনে মঞ্জরি। মঞ্জরি হতে গেলে নিজেকে কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা, শ্রীগুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা। নিজেকে গোপজাতি মানে গোপকুমারী অভিমান করতে হবে। নবদ্বীপে যেমন গৌরের সেবা পেতে গেলে নিজেকে ব্রাহ্মণ কুমার অভিমান করতে হবে। আমি 12-13 বছরের ব্রাহ্মণ কুমার, নাহলে গৌরের সেবা কি করে করব? ব্রাহ্মণের হাতে ছাড়া গৌর হরির সেবা নেন না। জয় রাধে। এই জন্যে আমাকে ব্রাহ্মণ কুমার অভিমান করতে হবে। আর রাধারানী যুগলের সেবা করতে গেলে আমাকে তো গোয়ালিনী অভিমান করতেই হবে। কিশোরী, আমি কিশোরী গোপবনিতা মানে গোয়ালার ঘরের বউ, আমার বিয়ে হয়েছে। গোয়ালার ঘরে বিয়ে না হলে তো গোবিন্দের সঙ্গে পরকীয়া হবে না। হ্যাঁ, ঘরে স্বামী থাকবে। রাধারানী যেমন আছে, সখীগণের যেমন স্বামী আছে, আমারও স্বামী থাকবে। জয় রাধে। তবেই পরকীয়া রস আস্বাদন হবে। এই জন্য ঠাকুর মশাই বলছেন, কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জনমিব, আর যাবটে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব সখী মাঝে। বলছেন বর্ষানায় গোপের ঘরে আমি জন্ম নিব গোপকন্যা হই, আর যাবটে আমার বিয়ে হবে। যেখানে রাধারানীর বিয়ে হয়েছে সেখানে আমার পানি গ্রহণ হবে, মানে বিয়ে হবে। তবেই তো সদা সর্বক্ষণ রাধারানীর সঙ্গে থাকতে পারব। আমি তো রাধার দাসী। দাসী সবসময় প্রাণেশ্বরীর সঙ্গেই থাকবে। ছায়া আর কায়া। রাধারানী হলেন কায়া, আর দাসী মঞ্জরি হলেন ছায়া। কায়া ছাড়া কি ছায়া থাকে?
কায়ের সঙ্গে সঙ্গে যায় না, মানে দেহ যেখান যেখান দিয়ে যায় ছায়া তার পিছে পিছে যায়, অনেক সময় হ্যাঁ সামনেও যায়, তাই না? কেমন সম্বন্ধ। তা আমার যাবটে বর্ষানায় জন্ম হবে, রাধারানী যেখানে জন্ম হয়েছে, আর বিয়ে হবে যাবটে। তাহলে রাধারানী যখন শ্বশুর বাড়ি যাবে আমি আমার শ্বশুর বাড়ি যাব, রাধারানী যখন বাপের বাড়ি যাবে আমিও আমার বাপের বাড়ি যাব, তবেই তো সদা সর্বক্ষণ তার সঙ্গে সঙ্গে থাকতে পারব। বড় সুন্দর কথা। তাই শরণনিষ্ঠ সাধক স্মৃতিতেই নিত্যই এই রসকীরার মাধুর্য আস্বাদন করেন। স্বরূপ দাঁড়াবে লীলায়, বাইরে মন গেলেই স্বরূপ হারিয়ে যাবে। তাই ঠাকুর মহাশয় বলেছেন, সাধন শরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করো সুসার। লীলা স্মরণই আমাদের সাধন। যত রকম সাধন আছে, সমস্ত সাধনের শ্রেষ্ঠ হল লীলা স্মরণ। রঘুনাথ দাসকেও মহাপ্রভু বলছেন, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। রাধা কৃষ্ণের সেবা মনে মনে করতে হবে। ঠাকুরমশাইয়ের পদেও আছে, যুগল চরণ সেবী নিরন্তরেই ভাবি, অনুরাগে থাকিব সদাই। ভাবুন, যুগল চরণ সেবী নিরন্তরেই ভাবি, অনুরাগে থাকিব সদাই। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগ পথের এই সেই উপায়। পাকিলে সে প্রেম ভক্তি, অপক্ষে সাধনে রীতি। ভক্তির এই সে ভক্তি তত্ত্বসার। নরোত্তম দাসে কয়, এই যেন মোর হয় অনুরাগে ব্রজপুরে বাস। সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে, তব হি পুরব অভিলাষ। তাই লীলার স্বভাব স্বরূপের দিকে মনটিকে টেনে নেওয়া। রাগ ভজনের একমাত্র উপজীব্য যে লোভ, তাও লীলারস নিষেবনেই জাগরিত হয়। লীলা শুনতে হবে, লীলা কথা শুনতে হবে, লীলা স্মরণ করতে হবে। করতে করতেই তো লোভ জাগবে। ওটা ইউনিভার্সিটির কোর্স, ওটা আমাদের আস্বাদ্য নয়, ওখানে আমরা বুঝব না। তাহলে গোপী ভাবামৃতের লোভটা জাগবে কি করে? সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজায়। ব্রজবাসীর ভজনের কথা শুনতে হবে। মহাপ্রভু তো আমাদের ব্রজের ভজনে শিক্ষা দিয়েছেন, চারি ভাবের ভক্তি দিয়া নাচাইম ভুবন। ব্রজের এই ভাবভক্তি মহাপ্রভু জগৎকে দান করলেন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রাগমার্গ ভক্তি জগতে প্রচার করেছেন মহাপ্রভু। চৈতন্য চরিতামৃত বলছেন, বিধি ভক্তিতে পাইতে নারী ব্রজের সে শক্তি। বিধি ভক্তিতে ব্রজের শক্তি পাবে না। জগতের লোক, কৃষ্ণ বলছেন, জগতের লোকে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তিতে পাইতে নারী ব্রজের সে শক্তি। বিধিমার্গে ঐশ্বর্য জ্ঞানে ভজন করি,
চতুর্বিধ মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যাবে। বিধিমার্গে ভজন করলে চতুর্বিধ মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যাবে, কিন্তু ব্রজে যেতে পারবে না। ব্রজে যেতে গেলে, ব্রজের ভজন পেতে গেলে রাগানুগা মার্গে অবশ্যই ভজন করতে হবে, নাহলে ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে না। ভাবের মাধুর্য শুনতে শুনতেই আসবে অনুভব। লীলাকথা দেহাবেশের নাশক এবং স্বরূপের পুষ্টিকারক হবেই। বলছেন এই যে লীলাকথা, এটা দেহের আবেশ নাশ করবে। দেহের আবেশ মানে এই দেহের দিকে আমার লক্ষ্য রয়েছে, বাড়ির কথা মনে পড়ছে, ছেলেমেয়ের কথা, সংসারের কথা মনে পড়ছে, কিন্তু গৌরগোবিন্দের লীলা কথা শুনতে শুনতে কি হবে, এই দেহের আবেশ নাশ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। অনর্থ নাশ হইলে কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা জন্মে। নিষ্ঠা হইতে কৃষ্ণে জন্মে, কৃষ্ণে নিষ্ঠা হইতে শ্রবণ কীর্তনে রুচি উপজয়। রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর। এবং আমাদের এই জন্যে বলছেন ঠাকুরমশাই, সাধন স্মরণ লীলা, লীলা স্মরণ করার চেষ্টা করতে হবে এবং শ্রবণ কীর্তনও করতে হবে। লীলা কথা দেহের আবেশের নাশ করবে এবং স্বরূপের পুষ্টিকারক হবে। লীলা কথা শ্রবণে যার কাম উদ্রেক হয় সে হতভাগ্য। কেউ বলতে পারে লীলা কথা শুনে আমার কামভাব জাগবে, অনেকে এরকম বলছে। না, লীলা কথা শ্রবণে কখনো কাম উদ্রেক হবে না। যদি হয় তাহলে জানতে হবে হতভাগ্য। সুকমণি নিজেই বলেছেন, রাধা মাধবের লীলা হৃদরোগ নাশ করে শীঘ্রই রাধার দাস্যভাবময় প্রেমদান করি শ্রবণ কীর্তনকারীকে ধন্য করেন। সুখদেব গোস্বামী নিজেই বলেছেন যে রাধা মাধবের লীলা হৃদরোগ, হৃদরোগ মানে কি, কামরোগ বিনাশ করে দেয় এবং রাধারানীর দাস্যভাবময় প্রেমদান করে। জলযুদ্ধে হেরে স্বামিনী পিছন ফিরে দাঁড়ালেন, রাধারানী আর পারছে না, পিছন ফিরে দাঁড়িয়েছেন। পালোয়ানের সঙ্গে সুকুমারী পারবেন কেন, তো পালোয়ান। জয় রাধে শ্যাম হাততালি দিয়ে বলছেন, হেরেছ হেরেছ, দাও আমায় পণ দাও, হেরে গেছো পণ দাও, আমি বিজয়ী হয়েছি। এই বলে স্বামিনীর কণ্ঠ ধারণ করলেন, গলা জড়িয়ে ধরলেন। তৎকালে স্বামিনীর কি নয়নের শোভা! যে গলা জড়িয়ে ধরেছে, তখন তো স্বামিনী তার দিকে কিভাবে তাকাচ্ছেন বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, সে যে কি শোভা, কে দেখবে? এ শোভা কি সবার দেখার অধিকার আছে? রাধারানীর মন্দিরে যারা চাকরি পেয়েছেন তারাই দেখছেন, কি আমি কি দেখতে পাবো? জলযুদ্ধে নয়ন ঈষৎ রক্তাভ হয়েছে। ওই যে চোখের জল মেরেছে বদমাইশ, হ্যাঁ, চোখটি ঈষৎ লাল হয়ে গেছে। স্ফুটত সরসিজ। সাধারণত মহাজনগণ
স্বামিনীর কজ্জললিপ্ত নয়নকে নীলকমলের সঙ্গেই দৃষ্টান্ত দিয়েছেন। অলস লোচন হেরি কাজরে উজ্জ্বল, জলে বসি তপ করে নীল উতপল। যেন নীলপদ্ম জলে বসে তপস্যা করছে। আবার বলেছেন, ইন্দিবর বড় গরব গরসিত খঞ্জন গঞ্জন নয়না। কেমন ধৃষ্ট নাগর, স্বামিনী চক্ষু বুঝছেন অথচ না দেখেও পাচ্ছেন না, এমনভাবে জল দিচ্ছে, রাধারানীর নয়ন বন্ধ করছেন, কিন্তু আবার তাকাচ্ছেন। কেন? শ্যামকে না দেখেও থাকতে পারছে না। জয় রাধে। তাই রক্তাভ নয়ন কমল ঈষৎ বিকশিত পণ গ্রহণ করা হয়েছে। সখী সমাজের স্বামিনী লজ্জা পেয়ে ডুব দিয়েছেন। মানে পণটা কি আগেই বলা হয়েছে? চুম্বন, এটাই হলো পণ। সখী সমাজের স্বামিনী লজ্জা পেয়ে ডুব দিয়েছেন। কোথায় চলে গেলেন কেউ টের পাননি। রাধারানী ডুব দিয়ে কোথায় চলে গেছেন? নীল পিত রক্ত শ্বেত 4 প্রকার কমল সরোবর উজ্জ্বল। ডুব দিয়ে স্বামিনী স্বর্ণ কমল বনে গিয়ে উপস্থিত। অনেক রকম কমল ফুটেছে, স্বর্ণ কমলের মধ্যে গিয়ে উপস্থিত। কেবল মুখখানি একটু উপরে তুলেছেন। হ্যাঁ, দেহরূপ স্বর্ণ মেনালি, মুখকমল স্বর্ণ কমলের সঙ্গে মিশে গেছে। পদ্মে মুখে না পারি চিনিতে, গোবিন্দ চিনতে পারছে না। মানে স্বর্ণ পদ্মের সঙ্গে রাধারানীর মুখপদ্ম মিশে গেছে। দেহরূপ হঠাৎ ভ্রমরগণ স্বামিনীর মুখকমলের অলৌকিক গন্ধে আকৃষ্ট হয়ে অন্য কমলবন ত্যাগ করে সরস ঝঙ্কার করতে করতে স্বর্ণ কমলবনে আসছে। জয় রাধে। অন্যান্য কমলবনে ভ্রমর ছিল, কিন্তু রাধারানীর মুখখানে একটু উপরে তুলেছে স্বর্ণ কমলে বনে। তখন রাধারানীর অঙ্গগন্ধে লুব্ধ হয়ে দলে দলে ভ্রমর ওদিকে আসছে। সরস ভৃঙ্গ সঙ্গত লসৎ, সরস ঝঙ্কারী উল্লসিত ভৃঙ্গকুল। এদিকে সখীগণ শ্যামকে বলছেন, আমাদের সখীকে তুমি কি করলে? খুঁজে শিগগির এনে দাও। সখীগণ শ্যামকে বলছে। শ্যামনগর স্বর্ণ কমল বনে ভৃঙ্গকুলের গতাগতি দর্শনে স্বর্ণ কমল বনে গিয়ে শ্রীমতীকে ধরে ফেললেন। চতুরের শিরোমণি তো দেখছে ভ্রমর ওদিকে যাচ্ছে, কৃষ্ণ ভোগরও ছুটলেন, গিয়ে ধরে ফেললেন। সখীগণও সেখানে উপস্থিত। শ্যাম বলছেন, প্রিয়ে, তোমার মতো যদি আমি লুকাই, তোমরা সকলে মিলেও আমায় খুঁজে বের করতে পারবে না। স্বামিনী দর্প ভরে বলছেন, আচ্ছা লুকাও, অবশ্য তোমায় খুঁজে বের করব। শ্যামসুন্দর ডুব দিয়ে নীলকমল বনে লুকালেন। খুঁজতে খুঁজতে স্বামিনী দেখছেন কুণ্ড তটের বৃক্ষ শাখার উপর বানরগুলি নীলকমল বনের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। জয় রাধে। বৃক্ষ শাখা বলছে বানরগুলি নীলকমলের বনে তাকিয়ে আছে। স্বামিনী বুঝতে পেরে সেইখানে গিয়ে শ্যামকে ধরে ফেললেন। তারপরে শ্যামের কণ্ঠ ধরে স্বামিনী অগাধ জলে সাঁতার দিচ্ছেন। জয় রাধে। দেহ কৃষ্ণ কণ্ঠ ধরি ভাসে জলের উপরি,
গজত খাতে জয়ছে কমলিনী, শ্রীঅঙ্গে মাধুর্যে কুণ্ড উচ্ছলিত, সন্তরণতা স্বীয় ঈশ্বরীকে বক্ষে পেয়ে কুণ্ডের কি উল্লাস। স্বামীর কণ্ঠ ধরে আমার রাধারানী কুণ্ডের বক্ষে সাঁতার কাটছেন। আজ কুণ্ডের কি আনন্দ, মধুর জলরাশি তরঙ্গোচ্ছলে কতই উল্লাস প্রকাশ করছেন। মধুর বাড়ি সম্পূরিত, কি মধুর লীলা, লীলা দর্শনী আত্মহারা তুলসী মঞ্জরী। শ্যামের কণ্ঠ জড়িয়ে ধরে রাধারানী সাঁতার কাটছে, আর কুণ্ড আনন্দে উথাল পাতাল তরঙ্গ খেলছে, দর্শন করছেন তুলসী। হঠাৎ স্ফূর্তির বিরাম, হারিয়ে গেল, আর দেখতে পাচ্ছে না। তখন বলছেন, তোমাদের লীলার সঙ্গী, তোমার কুণ্ড দর্শনেই তোমার দাস্যরসে মন ডুবে গেছে। শ্রী রাধারানীর কুণ্ড দর্শনী, তার লীলাস্মৃতি, লীলাস্ফূর্তি এবং কুণ্ডের সেবনে রাধা দাস্যে লোভ জাগবেই। শ্রীপাদ তার রাধা কুণ্ডাষ্টকে এটাই বর্ণনা করেছেন। তাই বিকশিত পঙ্কজাক্ষী শুন বিনোদিনী, যে মোর লালসা প্রাণে কহিতেছি আমি। রাধা সম রাধা কুণ্ড অতি মনোহর, ফুটিয়াছে নানা জাতি কমল নিকর। সরোবর পরিপূর্ণ অমৃত সলিলে, ভ্রমরা ভ্রমরী গুঞ্জে পদ্ম দলে দলে। দর্শনে পুলকিত মোর তনু মন, লালসা জাগিল রাধা চরণ সেবন। বিলাপ কুসুমাঞ্জলি করিলে শরণ, হরিপদ প্রেমাঙ্কুর হইবে উদ্গম। নিতাই গৌর হরি বল, জয় শ্রী রাধেশ্যাম। আজ এই পর্যন্ত। जय जय राधे कृष्ण राधे गोविंद, जय जय राधे कृष्ण गोविंद, राधे गोविंद, राधे गोविंद।